আপনারা দেখছেন এনএন নিউজ 24। অভিষেকের জনসভায় জাতীয় সড়ক ধরে দৌড়ে তৃণমূল প্রার্থী। সকাল থেকেই খেলোয়াড়ের পোশাকে জাতীয় সড়কে দৌড় তৃণমূল প্রার্থীর। দীর্ঘ 12 কিলোমিটার দৌড়ে তিনি পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। বুধবার দাঁতনের ঘোলাই এলাকায় দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে মনোহরপুর থেকে দাঁতন বাজার হয়ে দৌড়ে তিনি পৌঁছান ঘোলাই এলাকায়। প্রসঙ্গত, কেশিয়ারি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন রামজীবন মান্ডি। একদিকে তিনি শিক্ষক, অন্যদিকে তিনি দৌড়বিদ। প্রতিদিনই শরীরচর্চা করেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে বিভিন্ন দূরপাল্লার রোড রেস প্রতিযোগিতায় তিনি এসে অংশ নিয়েছিলেন, পেয়েছেন একাধিক পুরস্কার। তবে একদিকে জনসংযোগ, অন্যদিকে শরীরচর্চার অঙ্গ হিসাবে এদের সকালবেলা তিনি দৌড়ে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে। শুধুমাত্র তাই নয়, রাস্তার মাঝে এদের সঙ্গে দেখা হয়েছে। অন্যদিকে শরীরচর্চার বার্তা দিয়েছেন, অন্যদিকে নির্বাচনের অংশ নিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার এই বার্তা দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার কোনো রাজনৈতিক দলের প্রার্থী গাড়ি ব্যবহার না করে পায়ে দৌড়ে জনসভার মাঠ পরিদর্শন করতে গেলেন। আর এই অভিনব কৌশল দেখে কার্যত হতবাক হয়েছে জেলার রাজনৈতিক মহল। একেবারে অভিনব কায়দায় জননেতার জনসভা স্থলে পৌঁছালেন বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রামজীবন মান্ডি। দেখা গেল যে দৌড়ে অভিষেকের মঞ্চের কাছে আপনি দৌড়ে গেলেন, কেন, কারণটা কি এই ধরনের প্রচার? আমি অ্যাকচুয়ালি অ্যাথলিট, আমি দূরপাল্লার দৌড়বিদ, শিক্ষকতা করি আর সমাজসেবার সাথে যুক্ত আছি। আজকে আমি যে এলাকার প্রার্থী, কেশিয়ারি বিধানসভার আমি যে প্রার্থী এবং কেশিয়ারি বিধানসভার অন্তর্গত দাঁতনের ঘোলাই মাঠে আমাদের যুব সমাজের হার্টথ্রোব অর্থাৎ আমাদের যে সেনাপতি, তিনি আজকে ঘোলাই মাঠে আসছেন এই বিধানসভা ক্ষেত্রের। তো আজকে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে দাদাকে স্বাগত জানাবার জন্য। আজকে আমি মনোহরপুর থেকে সরাই বাজার হয়ে দাঁতনের শহরের ভিতর দিয়ে ঘোলাইয়ের মাঠ পর্যন্ত আমি আজকে 12.5 কিলোমিটার দৌড়ালাম। আমি যেহেতু অ্যাথলিট, যেহেতু দৌড়াই এবং দাদা যেহেতু আমার সেনাপতি, আমি সৈনিক, তো দাদাকে স্বাগত জানাবার জন্য আমি আজকে ওই জায়গাটাকে আমি আজকে চয়েস করলাম। তাই মানে দাদাকে আলটিমেটলি দাদাকে স্বাগত জানাবার জন্য দৌড়ে আজকে এটা কমপ্লিট করলাম আর কি। আর এর সাথে সাথে একটি বার্তা আমার দাদাকে স্বাগত জানাবার জন্যই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো জনমানসে সেটাকে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য, আমি মানুষকে সচেতন করার জন্য এবং দিদির হাতকে শক্ত করার জন্য, প্রতিক্রিয়াশীল রাজনীতি বিজেপিকে উৎখাত করার জন্য এই কেশিয়ারি বিধানসভা ক্ষেত্র থেকে, এবং সেই জন্য দাদা যে এখানে আসছেন সামগ্রিক বিষয় নিয়ে আমি আজকে 12.5 কিলোমিটার সকালবেলা দৌড়ালাম। এক্ষেত্রে কি শরীরচর্চারও বার্তা দিচ্ছেন? আমি তো দৌড়াতে অনেক যারা মানে আমার থেকে যারা জুনিয়র যারা আছে বা আমাদের যারা বয়স্ক যারা আছে সকল মানুষকে আমি সচেতনও করলাম যে সকালবেলা যদি দৌড়ানো যায় বা শরীর স্বাস্থ্য যদি চর্চা করা যায় তাহলে সকল মানুষের শরীর যেমন ভালো থাকবে, মনও ভালো থাকবে। এতে আমি যুব সমাজের কাছে একটি বার্তা দিলাম যে প্রত্যেকে দৌড়াক এবং তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক, এটাও একটা বার্তা দিলাম।